মানসিকভাবে ভারসাম্যহীন এইভাবে পিটিয়ে অথচ একটা ভারসাম্যহীন মানুষটি একটি মানুষ, তাকে কেন মর্যাদা মারা হলো? আমরা এসেছি আমার ভাইয়ের গায়ে কেন রক্ত, ভাইকে কেন এত নৃশংসভাবে মারা হয়েছে? ঢাকা ইউনিভার্সিটিতে প্রশাসন কোথায় ছিল? মারছে যারা, আমি তাদের বিচার চাই। আমার বড় ছেলেরা সে সকালবেলা না খাইয়ে রয়েছে যে চাষা হলে পাগল হইলে তো পাগল হইলো তো আমার চাষা। ডিবি হারুনের ভাতের হোটেল থেকে বাঁচলেও মেধাবীদের ভাতের হোটেল থেকে কেউ বেঁচে ফিরে না। তোফাজ্জেলের প্রাণহানির দায়ফল সমন্বয়কদের নিতে হবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কয়েক বছরের মধ্যে তোফাজ্জেলের মা বাবা ও একমাত্র বড় ভাই মারা যান, যার কারণে পরিবার ও অভিভাবকহীন হয়ে রাস্তায় ঘুরতে থাকে এই তোফাজ্জেল। এরপরে 4 বছরের প্রেমের সম্পর্কে ভেঙে যাওয়ায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তোফাজ্জেল। মানসিক ভারসাম্যহীন হারানোর আগে উপজেলা জেলা পরিষদের ছাত্রলীগের সভাপতি ছিলেন এই তোফাজ্জেল। চাকরি নেই, হতাশা। এখানে স্পিক ইংলিশ 20 আওয়ার্স আমি মাস্টার্স কমপ্লিট করছি। আজকে আমাদের চাকরি নেই, আমার মিথ্যা অভিযোগ দিয়ে বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় SM হলের সামনে চুরির সন্দেহে গণপিটুনি দেওয়া হয় তোফাজ্জেলকে। পেটানোর পর ভাতও খেতে দেওয়া হয় তাকে। এরপর আর এক দফায় পেটানো হয় তোফাজ্জেলকে। এক পর্যায়ে তিনি প্রাণ ত্যাগ করে। তার প্রাণহানি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের দোষী সাব্যস্ত করেছেন অনেকেই। সমন্বয়করা শিক্ষার্থীদের উস্কানি দিয়ে তাদের এই নেককারজনক কর্মকাণ্ডের সাথে যুক্ত করেছে। মতবিনিময় সবার নামে শিক্ষার্থীদের নেতা বানানো হচ্ছে, তাই এই সন্ত্রাসী বানানোর দায়ভার সমন্বয়কদের নেওয়া লাগবে। আমার ভাইপো ওর মতন এইরকমের ছেলে এলাকায় নাই, এইভাবে মানুষ মারে দেখা